নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো আজকে চন্দ্র আমরা যদি দেখি নিজস্বভাবেই অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু আজ সদ্য রাশি পরিবর্তন করা বুধের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে আমরা চন্দ্রকে দেখব এবং যে বুধ বর্তমানে বুধাদিত্য যোগের মধ্যে অস্তমিত হয়ে আছে। তো এই রকম অবস্থায় আজকের দিনটা আপনাদের কেমন যাবে? দেখুন, মন এবং বুদ্ধির সংযোগ, এবং যেখানে মনের অধিপতি নিচস্থ এবং বুদ্ধির অধিপতি অস্তমিত, তো মনও দুর্বল, বুদ্ধিও দুর্বল। তো সহজভাবে বলতে গেলে এখানে আজকের দিনটায় কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারছেন, যেহেতু মন এবং বুদ্ধি দুয়ের অধিপতি দুর্বল হয়ে আছে, তাই সিদ্ধান্তগুলো কিন্তু দুর্বল থাকছে আমাদের। তাই প্রত্যেকটা সিদ্ধান্ত যেটা আমরা নিচ্ছি সেটা কিন্তু আর একবার পুনর্বিবেচনা করা দরকার। সেটা আপনি যে কোনো জিনিস কেনাকাটির ক্ষেত্রে হোক, কোনো বিষয় আপনি ইম্পর্টেন্ট কোনো কাজের ক্ষেত্রে হোক, এবং অবশ্যই এখানে আপনার খুব গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় হোক। তবে এই মন এবং বুদ্ধির এই সন্তুলনের অভাবটা এখানেও এরকমও থাকবে। অনেকের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে একদমই পারছে না, এরকম অবস্থাও থাকবে। তো এটা নয় ওটা, ওটা নয় ওটা, 7-5 ভাবতে ভাবতে সিদ্ধান্ততে উপনীতই হতে পারছে না। এইরকম ধরনের দুর্বলতাও কিন্তু আমরা বেশ কিছু হরস্কোপে দেখতে পাবো। এক্ষেত্রে আমার সাজেশন প্রথমেই, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার কিছু সিদ্ধান্ত নিতে হয়, যে বিষয়ে এক্সপার্ট তার সিদ্ধান্ত গ্রহণ করুন, এবং অবশ্যই আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। অবশ্যই এখানে আজকের দিনটা আমি মনে করি যে কোনো বিষয়ে পাবলিক কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকছে, এবং যে কোনো ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে কিন্তু বাড়তি এফর্ট দিতে হবে। কোনো ধরুন কারোর সঙ্গে দেখা করতে চাইছেন, তিনি একটা টাইম দিলেন, আপনি সেই টাইমে পৌঁছেও দেখলেন তিনি এলেন না, লেট করলেন, বা কোনো বিষয় আপনার যেতে দেরি হয়ে গেল। বুধ চন্দ্রের এই যে যোগ, এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে থাকে, যেমন ধরুন বুধ চন্দ্র নাক্ষত্রিক সংযোগ বা বুধ চন্দ্র একই রাশিতে আছে, তার এফেক্টটা কিন্তু অন্যান্যদের তুলনায় বেশি হবে। তবে আজকের দিনে সাধারণত বৃহস্পতির দৃষ্টি যেহেতু অবশ্যই চন্দ্রের ওপর আছে এবং বুধ সূর্যের ওপর প্রভাব আছে বৃহস্পতি, তো ফলত আজকের দিনটা আমি এটা মনে করি যে ওভারঅল বিষয়ে কিন্তু বড় ব্যবসা, বড় কোনো সার্ভিস, যারা উচ্চ পদে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, প্রেস মিডিয়া যারা আছেন ভালো, শিক্ষাগত পেশার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, পড়াশোনা জ্ঞান অর্জনের পারপাসে আজকের দিনটা ভালো, যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। কিছু মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে বুধচন্দ্র যোগ থাকলে আপনার, কিন্তু জেনারেল এই বিষয়ে ভালো যাবে। অনলাইন কাজ এর ক্ষেত্রে ভালো যাবে, মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, এবং প্রেস, যে কোনো ইলেকট্রনিক সফটওয়্যার, আইটিতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং যে কোনো বিজ্ঞান বিভাগ, সায়েন্স বিভাগে যে বুধাদিত্য যোগ, এটা কিন্তু অবশ্যই এখানে পজিটিভ ফল প্রদান করবে। তবে বুধাদিত্য যোগে নেগেটিভ এফেক্ট আমি বলেছি যে কিছু বিষয় একটু সামান্য জেদ বাড়তে পারে, এবং যাদের আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখাটা দরকার। আজকের দিনটা আমি সাধারণভাবে এটা বলবো যে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু কমিউনিকেশন, বুধ ট্রানজিট করার পর নতুন কিছু যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা রয়েছে, যেটা আগের তুলনায় অনেকটা আলাদা রকম থাকবে, এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু ভালো ফল আজকের দিনে পাবে। তবে চন্দ্র যেহেতু নিচস্থ আছে, এটা খেয়াল রাখতে হবে যে প্রফেশনাল বিষয়টা প্রফেশনাল এবং আপনার পার্সোনাল বিষয়টা পার্সোনাল। যেখানে হয়তো আপনার মন দিয়ে সব কিছু ভাবা উচিত, যেখানে আপনার মানসিক ভালোবাসাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, সেখানে আপনি একটা যুক্তিতর্ক বিশ্লেষণ খাড়া করছেন। আবার যেখানে হয়তো প্রফেশন, যেখানে হয়তো আপনার যুক্তিতর্কেরই শুধু জায়গা, সেখানে আপনি আবেগ পাড়ে দেওয়া পারছেন। এই ধরনের বিষয় না হয়, এটা খেয়াল রাখবেন। প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য এবং অর্থ, তিনটে বিষয় খুব ভাইটাল। সেটা কেমন যাবে আমি বলছি, তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন। চাইলে চেম্বারে আসতে পারেন, চাইলে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম। অবশ্যই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিওটি দেখেন, ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু কোটি কোটি মানুষের মধ্যে আপনার যোগাযোগটি যাতে হারিয়ে না যায়। বর্তমানে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারাও আছেন, আমরা শুধু স্ক্রল করে যাই। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে যুক্ত রাখবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেমের ক্ষেত্রে, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মিসকমিউনিকেশন এবং ভুল বোঝাবুঝিতে কিছুটা ভরা থাকতে পারে। যদি এই মিসকমিউনিকেশন এবং ভুল বোঝাবুঝিটা কোনোভাবে নিজেরা একটু ঠান্ডা মাথায় ভেবে কাজে লাগাতে পারেন, বা এটা
একটা স্থিতিশীলতার জায়গা আনতে পারেন, তাহলে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো এবং স্বাভাবিক থাকবে। রোম্যান্টিক মুহূর্ত পাবেন, নতুন প্রেমে যোগাযোগ পাবেন এবং একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো থাকবে। কিন্তু সামান্য কিছু কারুর কথায় একটু প্ররোচিত হওয়া, সামান্য কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝি, অল্পেতে আপনি একটু অধৈর্য হয়ে পড়ছেন, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে নেতিবাচক ফল দিতে পারে। এই বিষয়টাকে অবশ্যই আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলেই প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, স্বাভাবিক এবং গভীরতায় পূর্ণ থাকবে। চন্দ্র যেহেতু এখানে নিচস্থ আছে, তা আমি এটা মনে করি যে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি তাড়িত গতদিন যাদের গেছিলো তাদের আজকের দিনটাও কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো অবশ্যই বেশি থাকবে। তবে এখানে পুরনো প্রেমের সংযোগ, যোগাযোগ, কাউকে কোনো প্রস্তাব দেওয়াগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। বুদ্ধি এবং মন যেহেতু দুর্বল, এখানে কিন্তু কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, গতদিন কিছু হয়ে থাকলে ভালো মন্দ যাই হোক না কেন তার রেশ আজকে হরস্কোপে থাকবে, এমনি জেনারেলি স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে আমি এটা বলবো, মঙ্গলের ট্রানজিটের পর আপনারা কেমন আছেন, মঙ্গল ট্রানজিট করেছে এবং এরপর আপনারা কেমন আছেন সেটা হচ্ছে একটা ভাইটাল বিষয়। কারণ অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব শুরু হয়ে গেছে, যেমন মিথুনের মাঙ্গলিক প্রভাব চলছে, কর্কটের মাঙ্গলিক প্রভাব চলছে, এখানে মীনের মাঙ্গলিক প্রভাব চলছে, তো এই রাশিগুলোর মাঙ্গলিক প্রভাব চলছে, বৃশ্চিকের, তো এইগুলো কিন্তু অবশ্যই মাঙ্গলিক প্রভাবযুক্ত লগ্ন, এবং এই লগ্নগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে, তো সেই তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। জেনারেল বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, বিবাহ কেন্দ্রিক বিষয় সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহ দুক্ষেত্রে যোগাযোগী কানেকশন দিচ্ছে জোরালোভাবে। আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। বুধ অস্তমিত কিংবা চন্দ্র নিচস্থ থাকলে আপনার ফাটকা লাভের জায়গাটা দুর্বল থাকছে, যদি জন্মছকে এই ধরনের যোগ না থাকে তাহলে ফাটকা লাভ হতে পারে। এবং আর্থিক ক্ষেত্রে সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, কোনো বিষয়ে অর্থনৈতিক প্রয়াস আজকের দিনে কিন্তু সফলতা পেতে পারে। সাধারণভাবে আজকের দিনটা আপনি কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসে কাজে লাগাতে পারেন, তবে উল্টোপাল্টা খরচের একটা সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্টের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে চোখ কান খোলা রেখে যে কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোনো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণ বলার আগে স্বাস্থ্যটাই বলতে ভুলে যাচ্ছিলাম, স্বাস্থ্যটা বলে নিই। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি সর্দি কাশি বা ব্রঙ্কিয়াল এই জায়গাটা কিন্তু দুর্বল থাকছে বুধ চন্দ্র যোগের জন্য, এবং চন্দ্র যেহেতু নিচস্থ থাকছে অল্পেতে ঠান্ডা লাগার প্রবণতা বা সিজনটা দেখবেন চেঞ্জ হচ্ছে, সেই সময় কিছু হেলথ ইস্যু এগুলো আসার সম্ভাবনা আছে। এবং স্পেশালি কিন্তু স্কিন এবং স্নায়ু, নার্ভ ইত্যাদি রিলেটেড সমস্যা যারা ভুগছেন, মানসিক ক্ষেত্রে যাদের মন ভালো নেই, ডিপ্রেশন, হতাশা, ভালো লাগছে না, এই জাতীয় বিষয়গুলো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এইগুলো আপনার বেশি হলে, মানে শারীরিক পার্টটা মানসিক পার্টটা বাড়লে অবশ্যই কিন্তু আপনি জ্যোতিষ পরামর্শ তথা ডাক্তারি পরামর্শ নিতে পারেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো জ্যেষ্ঠা নক্ষত্র, এখানে রাজছত্রকে দেখানো হচ্ছে, রাজছত্র এখানে কিন্তু 3 আনইভেন স্টেপকেও দেখানো হয়েছে, অর্থাৎ 3টে কিছু বিষয়ে একটা আনইভেন স্টেপ কিন্তু দেখানো হয়েছে। তো এখানে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে একটু দ্রুততা বা একটা কোনো বিষয়ে একটা কোনো নতুন পদক্ষেপ নেওয়াকে এখানে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রকে ইন্ডিকেট করে। তো বুধের নক্ষত্র এবং বুধ চঞ্চলতার প্রতীক। তো লগ্ন রাশি নক্ষত্র যদি আপনার বুধের অন্যান্য 2 নক্ষত্র হয় জ্যেষ্ঠার সঙ্গে, অর্থাৎ জ্যেষ্ঠা এখানে কিন্তু অবশ্যই অশ্লেষা বা রেবতী হয়, দিনটি আপনার জন্য আবেগতাড়িত হবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি জ্যেষ্ঠা, অশ্লেষা বা রেবতী হয়, দিনটি আপনার পক্ষে পজিটিভ যাবে। পজিটিভ যাবে অন্য 3 কেতুন রাশির নক্ষত্র, অশ্বিনী, মখামূলা, এখানে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এবং অবশ্যই শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু সমস্যা বাধা বিপত্তি থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কিছু সমস্যা থাকবে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ 3 বৃহস্পতি রাশি নক্ষত্রের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে আমি যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা এখানে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাব। আজকের বারবেলা কিন্তু সূর্যোদয় দিয়ে শুরু হচ্ছে, সূর্যোদয় থেকে সকাল 7টা 43-এর মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 32-এর মধ্যে। এখানেই বারবেলা শেষ নয়, তারপরের বারবেলা হচ্ছে 3টে 54 থেকে, বৈকাল 3টে 54 থেকে সূর্যাস্ত অব্দি বারবেলার প্রভাব কিন্তু অবশ্যই কিন্তু বিরাজ করছে। আজকের সংখ্যা তত্ত্ব বলছে আজকে যে সংখ্যার প্রভাব তা হচ্ছে 5-5-এর মধ্যে কানেকশান, কমিউনিকেশান, কন্ট্যাক্ট, নতুন যোগাযোগ এগুলো কিন্তু থাকবে এবং নতুন কিছু বিষয়, কিছু সংযোগ তৈরি হবে। আজকের রং হচ্ছে সবুজ, আমি মেন রংটা সবুজ বেস্ট রং, আমি লগ্নরাশি হিসাবে রঙগুলো বলে যাবো, আমি কিন্তু মেন রঙগুলো বলবো। এর হালকা ডিপ শেড বা ধরুন হলুদের হালকা ডিপ ইত্যাদি, বা এই জাতীয় অনেকগুলো হলুদের শেড, আপনি সবুজের অনেক শেড হয় সেগুলো ব্যবহার করতে পারেন। প্রথম হচ্ছে মেষের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের দিনে ব্যবহারযোগ্য রঙের মধ্যে লাল, সবুজ, কমলা এবং অবশ্যই কিন্তু
এখানে হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, আকাশি এবং এখানে কিন্তু একটু ক্রিম কালার জাতীয় রং এবং সবুজ রঙটা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল, হালকা ক্রিম কালার এবং লাল রঙটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, হলুদ, সবুজ এবং কমলা। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রঙটি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে লাল, সাদা, সবুজ, কমলা এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হালকা হলুদ, ক্রিম কালার এবং এখানে কিন্তু কমলা এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে মানসিক সমস্যা না থাকলে নির্দ্বিধায় সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে ব্যবহার করতে পারেন হলুদ এবং কমলা এবং সবুজ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং অবশ্যই লাল এবং হালকা আকাশি রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই সাদা এবং তার সঙ্গে কিন্তু আকাশি এবং বেগুনি রঙটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বেগুনি, সাদা, নীল, হালকা ক্রিম কালার এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং হলুদ এবং লাল। অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে অবশ্যই প্রযোজ্য হলে লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই এখনই যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র এবং অস্তমিত বুধের কানেকশান। এখানে প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আজকে সারাদিনের মধ্যে যে কনসেন্ট্রেশনের অভাব, আপনাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব ভীষণ মাত্রায় থাকছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে, কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটের উপর ভালো। কিন্তু যদি আজকে কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও স্থির চিত্তে, আরও ধীর চিত্তে কোনো অ্যান্সারকে অবশ্যই কিন্তু করার প্রয়োজনীয়তা পড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য পার্টগুলো আজকের দিনে ভালো যাবে। এখানে জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। আউটডোর ওয়ার্কস অবশ্যই কিন্তু করতে পারেন, সেখানে অসুবিধা কিছু নেই। কর্মক্ষেত্রে বাড়ি থেকে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন এই জাতীয় ক্ষেত্রে যারা কাজ করছেন একটু অমনোযোগের জায়গাটা এখানে থাকছে, কিন্তু এমনি রেগুলার ডে ওয়ার্কে সেরকম কোনো সমস্যা নেই। আউটডোর ওয়ার্কস ভালো ফল পাবেন। যানবাহন যদি চালান একটু চোখ কান খোলা রাখবেন, এই বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করেই চালাবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া এখানে আমি বলবো যে ব্যবসা মোটের ওপর ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ এবং আপনার যে কোনো বন্ধুত্ব হোক বা অন্যান্য বিষয় হোক, একটু ভুল বোঝাবুঝি জায়গাটা একটু খেয়াল রাখবেন। খুব বড় সমস্যা না থাকলে এই জায়গাটা কিছু সমস্যা, ভুল সিচুয়েশন থাকতে পারে। জেনারেলি সর্দি, কাশি, দাঁত, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর কোর্টের কিছু ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, আর্থিক বিষয়ে উন্নতি পাবেন। যোগাযোগের বিষয়ে একটু আপনাকে বাড়তি প্রয়াস করতে হবে। কোনো কমিউনিকেশন, ধরুন একজনকে ফোন করলেন পাচ্ছেন না, আবার চেষ্টা করা ইত্যাদি করতে হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা 2025-এর ফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং বুধের কানেকশন, বুধ নবমে। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেলি বুধ আপনার জন্মছকে অস্তমিত না থাকলে কথা বেছে যারা খান তারা ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। প্রেম ও বিবাহের কানেকশন হরস্কোপের রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এনার্জি পাবেন। তবে লেখালেখি, ক্যাশ হ্যান্ডেল যারা করছেন একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হালকা বা কোনো নার্ভ, স্কিন অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। তবু এটা বলবো, যদি বুধ অস্তমিত থাকে একটু কথা মেপে চুপে বলবেন। আটকে থাকা কিছু কাজ আজকের দিনে উদ্ধার করার জন্য প্রয়াস করতে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন, বিশেষত হিসাব নিকাশ যেগুলো বললাম, এবং কাস্টমারের সঙ্গে ব্যবহারিক জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, ফ্যামিলি বিজনেস এগুলো ভালো যাবে। যে কোনো ধরনের পূজা অর্চনা সামগ্রী, বই খাতার দোকান এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কর্মক্ষেত্র তুলনামূলক অনেকটাই বেটার ব্যবসার তুলনায়, এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। শুধু যেগুলো বললাম সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। সাধারণত কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, পিতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা এবং ফিনান্সিয়াল অর্থনৈতিক কোনো মামলা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে 25-এর ফলটা দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলো পরপর আসছে ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির অধিপতি বুধ অষ্টমে, ষষ্ঠের কানেকশন এবং লগ্নের কানেকশন। অতএব স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মায়ের হেলথের ক্ষেত্রেও বটেই এবং আপনাদের হেলথের ক্ষেত্রেও কিছুটা খেয়াল রাখা দরকার। চোট আঘাতের সম্ভাবনা কিছু জায়গায় থাকছে, খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা কিছুটা কনসেন্ট্রেশনের অভাবযুক্ত হতে পারে। রেগুলার ডে ওয়ার্কের সমস্যা না থাকলেও এই জায়গাটা খেয়াল রাখবেন। আর যদি পরীক্ষা, ইন্টারভিউ, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে
অত্যন্ত স্থির চিত্তে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। লোয়ার গান ডিজিজ, ব্যাক পেনের বিষয়ে খেয়াল রাখবেন। খুচরো লেনদেন, হিসাব নিকাশের বিষয়টা একটু গন্ডগোল হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অল্প কথায় কাজ সারার চেষ্টা করবেন, কোর্টের ম্যাটারগুলো খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো যোগাযোগপূর্ণ, জেনারেল ব্যবসাও যোগাযোগপূর্ণ, কিন্তু যৌথ বিষয়গুলো সমস্যা আসতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খানিকটা খেয়াল রাখতে হবে। যে কোনো যৌথ বিষয়গুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আর আমি এটা বলবো, জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নাও হতে পারে, আপনাকে কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে কিনতে হবে। তাড়াহুড়ো মাথায় একটা মোবাইল কিনলেন, ইত্যাদি কিনলেন, সেগুলোর মধ্যে ভুলভ্রান্তি, ভুল ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, তবে মুখ থেকে যাদের ফসকে কোনো কথা বেরিয়ে যায় ইত্যাদি, এদের ক্ষেত্রে একটু দুর্বল ভাব থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা অবশ্যই 25-এর ফলটা দেখে নেবেন এবং মঙ্গলের এবং সূর্যের ভিডিওটা মিস করবেন না। আসছে বুধের ভিডিওটার সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নিচস্থ, আপনাদের লগ্নপতি নিচস্থ, শরীর মনের উপরে প্রভাব পড়বে। খানিকটা খরচ বৃদ্ধির যোগ আছে, এদিক ওদিক করে কিছু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা বেশি ইমোশন বা একটু মত পার্থক্য এগুলো থাকার সম্ভাবনা রয়েছে। কর্মর জায়গা ভালো, কাজের ক্ষেত্রে একটু এনার্জির অভাব থাকবে ডিউ টু আপনাদের লগ্নপতি নিচস্থ বলে সেই জায়গাটা হয়তো কিছুটা কনসেন্ট্রেশনের জায়গাটাও কিছুটা এফেক্ট ফেলবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে দূরের যোগাযোগগুলো ভালো ফল পেতে পারে, ঘুমের কিছুটা বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, হালকা হজমের সমস্যা থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বেশি হবে। বিদেশে থাকা ব্যক্তিদের নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে প্রেমজ এবং সম্বন্ধ দুই যোগই আছে, তবুও দাম্পত্য বিষয়ে বা দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মতপার্থক্য কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, পড়াশোনা ইত্যাদি বিষয়ে ভালো এবং পড়াশোনার বিষয়ে আপনি ভালো ফল পাবেন। আজকের দিনটা কোথাও গেলে একটু ফোন করে বা একটু খবরাখবর নিয়ে যাবেন। জন্মছকে বুধ অস্ত থাকলে বা আপনার চন্দ্র বুধের যোগ থাকলে সেই জায়গায় মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্যদের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী, আপনার ব্যবসায়িক পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। এখানে লং টার্ম ইনভেস্ট করতে পারেন। হাত সাধারণত খরচ প্রবণ হলেও ইনভেস্টমেন্ট থেকে আগে করা কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। আরও জানতে 25-এর ফলটা দেখে নেবেন এবং আপনাদের ঢাইয়া পরবর্তী সময় কী সুফল পাবেন সেগুলো ডিটেল আলোচনা করেছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নজয়ী আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু চতুর্থে। ষষ্ঠভাবে বুধ অবস্থান করছে, এটা খেয়াল রাখবেন। কম্পারেটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। অস্তমিত বুধ থাকলে আপনার কোনো স্কোপ হাতের কাছে এসেও আসছে না, কোনো বিষয় আপনার কাছে হাতছানি দিয়ে চলে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে বর্তমানে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে তৎপরতা রাখবেন। আজকের দিনে নিজের প্রচেষ্টায় কিন্তু অর্থ উপার্জনের যোগ আছে। আপনার এফর্ট কিন্তু বর্তমানে সবথেকে বেশি নির্ভর করছে আপনি কতটা ইনকাম বাড়াতে পারবেন। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে, নতুন কাজে প্রয়াস করতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। একটু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি চারদিক থেকে আপনাকে আকর্ষণ করতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন খুবই ভালো যাবে, কথা বেঁচে রাখার ভালো। ফ্যামিলি কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। ফ্যামিলি কারোর সঙ্গে একটু মতের অমিল হতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো যাবে। যে জেনারেল বিষয়ের দিনটা একটু প্রতিযোগিতামূলক থাকলে আপনি কিন্তু অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। হ্যাঁ, মায়ের হেলথের বিষয়টা সতর্ক থাকা দরকার, এদিকটা অবশ্যই সতর্ক থাকবেন। জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে একটু আপনার সচেতন থাকা দরকার। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবেই, তো সেই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আজকের দিনটায় আপনার ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন, যেটা বললাম। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে দিনটা বিশেষ, কারণ বুধের প্রভাবযুক্ত দিন। বুধ সবে সবে ট্রানজিট করে পঞ্চমে গেছে। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিভা দেখা বা সুযোগ থাকে সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, তবে সাধারণভাবে অনলাইন কমিউনিকেশান, কোনো যাত্রা ইত্যাদিতে একটু বিঘ্নতার যোগ হরস্কোপের রয়েছে। কিছু বিষয়ে আপনি কিন্তু একটু আনমনা বা ইমোশনাল হয়ে পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ভাবুক প্রবণতা বেশি বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে একটু বিতর্কমূলক বিষয় থাকতে পারে, সেটা একটু এড়িয়ে চলবেন। এছাড়া প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো। বিদ্যাভাব শুভ যাবে। এখানে কিন্তু সন্তানের পরামর্শ বা মতকে গুরুত্ব দিতে পারেন।
কর্মক্ষেত্রে কিছু উন্নতি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস, কর্ম রিলেটেড এই বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য থাকছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে পারে, তবে আজকের দিনে সামান্য কিছু ঘটনা বিষয়ের মনকে একটু বেশি প্রভাবিত করবে। এবং আজকের দিনে এটা মাথায় রাখবেন, কোনো কাজে যাত্রা বা কোথাও বেরোলে সেখানে কিছু বাধা আপনাকে পেরিয়ে এগোতে হবে, এটা মাথায় রেখে আজকের দিনটা এগোতে হবে আউটডোর ওয়ার্কসগুলোর ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা যেহেতু সূর্য বুধের কম্বিনেশন বর্তমানে শুরু হয়ে গেছে, বৈদেশিক কাজ, দূরের কাজ, কোনো জন্মস্থান থেকে দূরের কাজে এইগুলোতে লাভ বা কোনো যোগাযোগ আসতে পারে। আর অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, তার মধ্যে 2025-এর ফল এবং অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে। এখানে চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র বুধের কানেকশানে, বুধ চতুর্থে, বুধ দ্বাদশে এবং ভাগ্যের অধিপতি। ভাগ্য আপনার সহায় হবে, তবে বুধ অস্ত থাকলে যেটা এখন হওয়ার কথা সেটা দুদিন পরে হবে। খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে, বৈদেশিক যোগাযোগগুলো ভালো ফল পাবেন, জমি জায়গা বাড়ি গাড়ি সেল করার ক্ষেত্রে ভালো। পরিবারে কারো অসুস্থতা চলে তবে একটু খেয়াল রাখবেন, আপনাদের নিজেদের সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মভাবের ক্ষেত্রে কর্মাধিপতি নিচস্থ, এটা মাথায় রাখবেন। কাজের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা এনার্জির অভাব বা কিছু জায়গায় দুর্বলতা কর্মভাবে থাকছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে আজকের দিনে আয় বৃদ্ধির যোগ কর্ম ব্যবসা দুক্ষেত্রেই আছে। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। হিসাব নিকাশ, খাওয়া দাওয়ার বিষয়, লেখালেখির বিষয় এবং টাইপ করা বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। দাম্পত্য জীবন স্থিতিশীল। আমি একটা কথা বলে দিই, তুলা যেহেতু ফলটা বলছি, তুলার কিন্তু প্রেমে 2025-এ এই মার্চের পর থেকে বিরাট পরিবর্তন আসছে। এ বিষয়ে আপনি দুটো ভিডিও পাবেন, একটা হচ্ছে শুধু প্রেমের ভিডিও, একটা হচ্ছে 2025-এর সম্পূর্ণ রাশিফল, যেখানে ডিটেলে আলোচনা করা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। কর্মভিত্তিক দিনটার অন্যান্য পার্টের আজকের দিনে কিছু ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রের সংবাদ আসতে পারে, দূরে কোনো সম্পত্তি বিক্রয়ের যোগ আসতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, তবে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখাই শ্রেয়। ফ্যামিলি রিলেটেড বিষয় থেকে কোনো হেল্প আপনি পেতে পারেন, পরিবারের সাহায্য আজকের দিনে পেতে পারেন। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই 25-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনাদের লগ্নেই নিচস্থ। মানসিক স্থিতিটা খানিকটা গত দিনের মতোই থাকবে, শরীর মনের ওপর কিছুটা প্রভাব বা জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা ইত্যাদি টেন্ডেন্সিগুলো থাকতে পারে। জেনার প্রাপ্তিযোগ শুভ, ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হলো। চন্দ্র যেহেতু নিচস্থ আছে, আপনি মানসিকভাবে খুব দৃঢ়চেতা যদি না হন, কিছু কাজে আপনি কিন্তু লেট করে ফেলবেন বা কোনো কাজে উদ্যোগহীনতা এগুলো কিন্তু থাকতে পারে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ, জব ট্রান্সফার, নতুন টার্গেট এগুলো হিট হওয়ার ক্ষেত্রে ভালো। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। জন্মছকে বুধ অস্তমিত থাকলে যে বিষয়গুলো আপনি চাইছেন এখনই হোক, সেখানে কিন্তু একটু দেরি বিলম্ব বা স্কোপ বা অপরচুনিটি আসতে একটু দেরি হচ্ছে, সেটা হতে পারে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো, তবে বৃশ্চিকের প্রেম 2025-এ কিন্তু একদমই ওলটপালট হতে চলেছে। বৃহস্পতির ট্রানজিট, সঙ্গে শনির প্রবেশ, রাহুর সরে যাওয়া, প্রেম একেবারে পুরোটা পাল্টে যাবে। তো এই বিষয়টায় আমি ঠিক এই ভিডিওর পরে 2025-এর পূর্ণ ফলটা আপডেট দেবো, সেখানে আমি আপনাদের খুব ধরে ধরে বুঝিয়ে দেবো, আপনারা একটু অপেক্ষা করবেন। তবে এই বিষয়ে প্রেমের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু ট্রানজিটের কাছাকাছি সময় থেকে সমস্যা ফিল হয়, এখন থেকে যদি প্রেমে বড় সমস্যা ফিল করেন তবে সেটা হালকাভাবে নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। আজকের দিনটা সাধারণত শখ সাধপূর্ণে কাজগুলো করতে পারেন। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন আসতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ থাকবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকার জন্য কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে দিনটা ভালো। তবে আপনার যেগুলো সিদ্ধান্ত, যেগুলো চটপট সিদ্ধান্ত নিতে হবে, সেখানে ভুল থাকতে পারে। এই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। বন্ধু বান্ধব, ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন এবং আজকের দিনে ছোটোখাটো ট্যুর, যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু যদি আপনার লগ্ন বা রাশি হয়, তাহলে দ্বাদশভাবে কিন্তু চন্দ্র অবস্থান করছে। মনের ওপর প্রভাবশালী দিন, অর্থাৎ মনেরকে এমন কিছু বিষয় মনকে নিয়ে যাবেন না যেদিকে হয়তো ক্রোধ আছে, ঝগড়া আছে, বা এমন কিছু ভিডিও দেখছেন যেখানে হয়তো মানসিকভাবে আপনি খুব ডিপ্রেসড হয়ে পড়ছেন। এই নেগেটিভ থটসগুলো মন থেকে দূরে রাখার চেষ্টা করুন। কর্মজীবন ভালো থাকবে, কাজে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু আর্থিক যোগাযোগ সম্ভাবনা আসতে পারে। আটকে রাখা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিকটা ভালো, তবে মাথায় রাখবেন বুধ অস্তমিত। ফলত এবং কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে আপনি যদি এই সময় হেভি কিছু প্রয়াসও করেন, তার ফিডব্যাকটা তুলনামূলক কম থাকবে, সেটা খেয়াল রাখবেন। কথাকে মেপে চুপে প্রয়োগ করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে। প্রেমের ক্ষেত্রটা এখন যে খুব আহামরি ভালো, বুধ নিচস্থ কাটার তা নয়, বুধ এখনও মাফ করবেন, মঙ্গল এখনও বকরি হয়ে আছে। মঙ্গলের ট্রানজিটের পর প্রেমের ক্ষেত্র তুলনামূলকভাবে অবশ্যই আগের তুলনায় ভালো থাকবে এবং আস্তে আস্তে স্থিতিশীলতার দিকে এগোবে। কিন্তু বকরি মঙ্গল থাকার জন্য এটা
এফেক্ট আস্তে আস্তে কিন্তু আপনারা পাবেন। বিদ্যাভাগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। সাধারণত ঘুম একটু বাড়বে খরচের পরিমাণ, কোর্টের ম্যাটার থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগগুলো আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে যোগাযোগ বা পুনরায় কোনো যোগাযোগ প্রতিস্থাপন এগুলো হতে পারে। আজকে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। আয়ভাব মোটের উপর ভালোই থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। বুধাদিত্য যোগ দ্বিতীয়ভাবে থাকার জন্য যারা কণ্ঠশিল্পী, বাচক শিল্পী, যারা কথা বেচেখান হাতের কাজের সঙ্গে যুক্ত, তারা জেনারেলি ভালো ফল পাবেন। অবশ্যই এখানে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য মায়ের হেলথের বিষয়টা সামান্য খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিদের একটু সিচুয়েশনের পরিবর্তন হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা ইতিমধ্যে ঢাইয়ার মধ্যে পড়তে চলেছেন, ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র তো একাদশে এবং আপনাদের লগ্নে বুধ প্রবেশ করেছে, এবং বুধ প্রবেশ করার পরপরই আজকে বুধের নক্ষত্র, অর্থাৎ কিছু বিষয়ে মানসিক পরিবর্তন তো ফিল করবেন, কিছুটা চঞ্চলতা থাকবে, কিন্তু ভাগ্য এবং লগ্ন কানেকশনের জন্য ভাগ্য আপনার সহায় হবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ জায়গা ভালো থাকবে, কিন্তু তর্ক বিতর্ক ঝগড়াঝাটি একটু মনকে আকর্ষণ করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষত মকর লগ্ন হলে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, কমিউনিকেশন ভালো হবে, কিন্তু বুধ অস্তমিত আপনার জন্মছকে থাকলে একটু সিলি মিস্টেক হতে পারে যে কোনো ক্ষেত্রে। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে। তবুও চন্দ্র যেহেতু নিচভাবে আছে, ব্যবসার ক্ষেত্রে আপনি যেরকমভাবে মানসিক স্যাটিসফ্যাকশন চাইছেন, এই জায়গাটা অভাব থাকবে। এবং সিমিলার বিষয় দাম্পত্য ক্ষেত্রেও প্রযোজ্য, যেটা অবশ্যই পার্টনারের লাইফ, পার্টনারের জীবনে উন্নতি সেগুলো হবে, কিন্তু আপনার এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা একটু মধ্যম প্রকৃতির থাকবে। বন্ধু বান্ধব, সোশ্যাল কমিউনিকেশন এগুলো ভালো জায়গায় থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। কেনাকাটি জাতীয় কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। সন্তান ভাব আজকের দিনে শুভ, প্রেমের ক্ষেত্রটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। রেগুলার প্রেমের বিষয়গুলো ভালো ফল পাবেন, প্রেমজ বিবাহ কানেকশনে জোরালো, এবং লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস এগুলো সফলতা পেতে পারে, এই বিষয়ে গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং মকর রাশির যে সাড়ে ভিডিওটি পাবলিশ করা হয়েছে সেখানে দেখে নেবেন। আজকের দিনটা কিন্তু আপনি যে কোনো ধরনের যোগাযোগে কাজে রাখবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বুধ অস্তমিত না থাকলে ওভারঅল ভালো, আর বুধ অস্তমিত থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। এখানে অবশ্যই কিন্তু ফ্যামিলি রিলেটেড বিষয় কোনো যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু রিলেটেড বিজনেস, চাকরি এগুলোতে উন্নতি এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে কর্মভাবে। দ্বাদশস্থ বুধের কানেকশন, বুধ ট্রানজিট করার পর দ্বাদশে যাওয়ার পরই প্রথমবার বুধের নক্ষত্র। হেলথ কনসাস থাকবেন, কিছুটা বুদ্ধি ভ্রম হতে পারে, তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না। এখানে আমি মনে করি যে কিছু হেলথ ইস্যুর বিষয়ে বা লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে আজকের দিনটা খেয়াল রাখা দরকার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি কিন্তু মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এটা বিষয়ে জন্মছকে যোগ না থাকলে এটা হবে না, কিন্তু যোগ থাকলে এই বিষয়গুলো কিন্তু কার্যকর হবে। সাধারণ প্রেমী যাদের এরকম ধরনের যোগ নেই, তারা কিন্তু হাইলি ইমোশনাল একটা দিন ফেস করবেন। তবে বুধ দ্বাদশ গোচর করাতে বৈদেশিক ব্যবসা ভালো যাবে, দূরের সংযোগগুলো ভালো যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন, দূর ভ্রমণের সুযোগ আছে। এখানে মেডিকেল প্রফেশনালরা ভালো ফল অবশ্যই পাবেন। এখানে আমি এটা মনে করি যে বিশেষত যাত্রার মাধ্যমে কিছু লাভ, আর্থিক উন্নতি পাবেন। জন্মস্থান থেকে যারা অলরেডি দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। জেনারেল কর্মক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। জেনারেল ব্যবসা তবে ভালো, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ, সংযোগ, রেগুলার ব্যবসায় ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রগতিতে থাকবে, সাধারণ খরচগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তানের দূরে কোনো পড়াশোনা বা ইত্যাদি বিষয়ে আজকের দিনে যোগাযোগ করতে পারেন। অ্যালার্জির ধার থাকলে যে কোনো বিষয় একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাদের সাড়ে ভিডিওটা দেখতে হবে। সাড়ে কিন্তু নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেই ভিডিওটি মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মীনের সাপেক্ষে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে নবমভাবে। ভাগ্য পঞ্চম কানেকশন, আমি গতদিনও বলেছিলাম পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ব্যবসায়িক গ্রোথ আজকের দিনে বাড়বে, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ ফল পাবেন, গৃহ বাস্তু বাড়ি সংক্রান্ত কাজে আপনি কিন্তু ভালো ফল পাবেন, এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু দাম্পত্য বিষয়ে কিন্তু কিছু ভালো পজিটিভ ফল থাকতে পারে। কিন্তু আপনার জন্মছকে যদি বোধ অস্তমিত থাকে, তাহলে ব্যবসা, আপনার মনোশান্তি এবং আপনার গৃহর জায়গায়, সেই জায়গাগুলো যেগুলো আমি ভালো বললাম, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা আটকে এগোবে, খুব স্মুথ রেজাল্ট এখানে কিন্তু পাবেন না। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে আপনার কিন্তু একটু অন্যরকম সিচুয়েশন থাকবে, কারণ বুধের ট্রানজিট হয়ে গেছে কর্মভাব থেকে। তো এই বিষয়টা অবশ্যই বৃহস্পতি শুধু বকরি হয়ে আছে এবং মঙ্গল কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, আর অন্যান্য যে অ্যাসপেক্টটা বুধের প্রভাব ছিল সেটা সরে গেছে। তা এখানে আমি এটুকু বলবো, কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি আজকে ফেস করতে পারেন, নতুন ইন্টারভিউর ক্ষেত্রেও ভালো। জেনারেলি আজকের দিনটায় আপনার
মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। স্বাস্থ্য বিষয়ে আমি বলবো গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন, হালকা হজমের সমস্যা এবং সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। আর এখানে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন, পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। যেহেতু আজকে চন্দ্র আপনার ভাগ্যস্থানে আছেন, ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তবে তার পরামর্শকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন। সামগ্রিক প্রাপ্তি বা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা খারাপ না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে আপনাদের রাশি সাড়ে সাতির একদম মিড ফেজ, সব থেকে কঠিন সময়ের যে ভিডিওটি, সব থেকে যে বিষয় আপনাকে হেল্প করতে পারে ভিডিওটির বহু আলোচনা, আপনি কিন্তু অবশ্যই দেখে নেবেন।